আঁকার ট্যালেন্ট সবার মধ্যেই কম বেশি আছে, কিন্তু দেখা যায় কেউ কেউ খুব ভালো আঁকে। তারা কোথাও আঁকা শিখতে যায়নি, তবুও তারা ঘরে বসে দেখে দেখে এত সুন্দর ছবি এঁকে দেয় যে মনে হয় সে কোথাও আঁকা শিখেছে। আঁকা যে কেউ করে নিতে পারে, তাই আঁকাকে ভয় পেয়ে লাভ নেই। আঁকা কিছু শেপের ওপর নির্ভর করে। তুমি শেপগুলোকে ভালো করে লক্ষ্য করে নাও। আমার এই ভিডিওগুলি ভালো করে ফলো করো এবং প্র্যাকটিস করো। আমি বলছি তুমি পারবে। আমার ভিডিওগুলি ভালো করে দেখো, বোঝো এবং প্র্যাকটিস করো। আর এখানে দেওয়া যেসব টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো অবশ্যই ফলো করবে। আঁকা আমাদের সমস্ত জায়গাতেই কাজে লাগতে পারে। কেউ প্রজেক্টে, কেউ জীবনবিজ্ঞানের আঁকার ক্ষেত্রে, কেউ ভৌতবিজ্ঞানের ড্রয়িং করার ক্ষেত্রে, যে কোনো জায়গায় কেউ কাজের ক্ষেত্রে আঁকার প্রয়োজন হয়। আমরা এখানে দুরকমভাবেই আঁকা শিখব, ডাইরেক্ট অথবা কোনো জ্যামিতিক যান্ত্রিক সাহায্যে। চলো আজকে আমরা কিছু শেপ দেখে নিই, যে শেপের ওপর ভিত্তি করে আমাদের সমস্ত কিছু ড্রয়িং করা হয়ে থাকে। চলো এবার আমরা জ্যামিতি টুল দিয়ে কিছু এঁকে নিই। এইগুলোই আঁকবো, কিন্তু জ্যামিতি দিয়ে। একটা কথা মাথায় রাখবে, আমরা যাই করি না কেন জ্যামিতি টুল ব্যবহার করলেও আমাদেরকে হাতে আঁকাটা বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রথম তুমি জ্যামিতি টুল ব্যবহার করো, কিন্তু আমি প্রেফার করব তুমি সবসময় ডাইরেক্ট ত্রিভুজ আঁকো, চতুর্ভুজ আঁকো, ডিম্বাকৃতি আঁকো, গোল আঁকো। ঠিক আছে, এখানে যে কটা শেপ আঁকা হয়েছে সেই কটা শেপ তোমরা প্র্যাকটিস করো। জানি একবারে হবে না, ত্রিভুজ একবারে হবে না, চৌকো একবারে হবে না,
আমারও হয়তো একটু বেঁকেছে, কিন্তু তবুও তোমরা এগুলোকে বারবার প্র্যাকটিস করো। এটা ডিম্বাকৃতি, সোজা লাইন টেনে ওপর দিক থেকে হাফ, সোজা লাইন থেকে নিচের দিক থেকে হাফ, অর্ধবৃত্ত। তো এই কটা প্র্যাকটিস করলে তোমরা পরের ভিডিও দেখলে বুঝতে পারবে আঁকাটা খুবই সহজ হয়ে উঠেছে তোমার কাছে।